জগতে, রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে আলমে রেহেম মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক আনলেন, সুবহানাল্লাহ। তারপরে আমরা আসলাম আলমে আজসাম, আলমে আরদ, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি। এইখান থেকে আমরা আবার চলে যাব আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগতে চলে যাব, বারজাখি জীবন। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে উত্থিত করবেন আলমে কিয়ামাহ, আখিরাতের জীবনে আমরা চলে যাব। এই পাঁচটা জগৎ পাড়ি দেওয়ার পরে এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আমার বন্ধুরা, আমরা ছিলাম না এটা ঠিক, আসি এটা ঠিক, চলে যাব এটা ঠিক, এই তিনটা আমাদের মাঝে দৃশ্যমান। কথা বলেন ঠিক কিনা? এই তিনটাকে আমরা মানি, যে তিনটা আমরা দেখি, কিন্তু চতুর্থ যেটা আমরা হাসরের ময়দানে উঠব, এইটা আমরা অনেকে মানি না। এইখানে কি মার্কেট নাকি ভাই? এই বাচ্চাদেরকে একটু প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন, না হলে সরাই দেন, খুব ডিস্টার্ব হচ্ছে। আমাদের আল্লাহ তাআলা হেদায়েত দিন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা ছিলাম না এটা ঠিক, আসি এটা ঠিক, চলে যাব, এই তিনটা সবাই মানে। হিন্দুও মানে, খ্রিস্টানও মানে, ইহুদিরাও মানে, নাস্তিকরাও মানে, যারা ধর্ম মানে না, আখেরাত মানে না, তারাও মানে। মানে কিনা কন? তিনটা আমরা মানি। ছিলাম না এটা ঠিক, আসি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মাধ্যমে জানায় দিলেন, কাফেররা যারা পরকালকে অস্বীকার করে, মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করে, ওরা যখন মৃত্যুবরণ করবে, ওরা যখন কবরের জীবনে যাবে, ওরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিশ্চয়ই যারা কাফের, ওরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, ওরা নিজেদের প্রতি রাগ হতে থাকবে, গোস্বা হতে থাকবে, ক্রোধান্বিত হতে থাকবে, আর নিজেরা আঙ্গুল কামড়াতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ পাক বলবেন,